মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহতদের প্রায় ৩০% শিশু। কমিশনের মতে ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী, যা গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। নবজাতক ও মাতৃসেবা কেন্দ্রগুলোতে হামলা, খাদ্য ও মানবিক সহায়তা অবরোধের ফলে অপুষ্টি, রোগ এবং শিশু মৃত্যুর হারও বেড়েছে। কমিশনের চেয়ারম্যান জানান, যুদ্ধবিরতির পরও শিশু হতাহত অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের যে সুরক্ষা পাওয়ার কথা তা উপেক্ষিত হচ্ছে। গাজায় ভূমি দখলও দিন দিন বাড়ছে ইসরায়েলের। ইসরায়েলি গণমাধ্যম বলছে, বড় আকারের নতুন স্থল অভিযান চালানোর পরিবর্তে ধাপে ধাপে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে তেল আবিব। মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী বর্তমানে গাজার প্রায় ৬৪% এলাকার ওপর ইসরায়েলি বাহিনীর কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা ছাড়াও অধিকৃত পশ্চিম তীরে এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনা শিশুদের মানসিক, সামাজিক ও শিক্ষাগত বিকাশে দীর্ঘমেয়াদী ক্ষতি করছে। একই সঙ্গে বহু ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করে বিচার ছাড়াই আটক রাখা, নির্যাতন এবং যৌন নিপীড়নের অভিযোগও তুলে ধরা হয়েছে। শিশু অধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী গত বছরের শেষে ইসরায়েলি কারাগারে আটক অর্ধেকেরও বেশি ফিলিস্তিনি শিশুই কোনো অভিযোগ বা বিচার ছাড়াই বন্দী ছিল। পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ নীতিও নতুন মাত্রা পেয়েছে। ১৯৯৭ সালের হেব্রন চুক্তিকে অকার্যকর ঘোষণা করে ঐতিহাসিক পুরানো শহর ও ইব্রাহিমি মসজিদ এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার কথা জানিয়েছে তেল আবিব। ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ওআইসি এমনকি যুক্তরাষ্ট্রও এই পদক্ষেপের সমালোচনা করেছে। পশ্চিম তীরে নতুন শত শত আবাসন ইউনিট অনুমোদন এবং নতুন সামরিক স্থাপনা নির্মাণের কাজও এগিয়ে নিচ্ছে ইসরায়েল। রাইসা জান্নাত, সময় সংবাদ।